ঢাকা ক্যাপিটাল সাকিব খানের দল তারা হেরে গেল রংপুর রাইডার্সের কাছে। না, হারতেই পারে। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস বিপিএল এর সেলিব্রিটি দল, সাকিব খানের দল, ক্যাপ্টেন তিশারা পারেরা, অনেকেই মন খারাপ করেছে। পার্সোনালি আমারও মনে হয়েছিল যে ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন হবে লিটন কুমার দাস, কিন্তু সবাই আশ্চর্যজনক ভাবে দেখেছে যে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন হয়ে গেছে তিশারা পারেরা। যাই হোক, শুভকামনা রইল। কিন্তু আজকে ঢাকা ক্যাপিটালের দিন ছিল না, কোনো জায়গায় না। তারা বোলিং ভালো করতে পারেনি, ব্যাটিং তো জঘন্য করেছে, মাত্র 151 রান করেছে। 40 রানের বড় হার দিয়ে শুরু করলো ঢাকা ক্যাপিটাল। আর রংপুর রাইডার্স, অনেক অনেক কংগ্রেচুলেশন। রংপুর রাইডার্স এর বোলার দুর্দান্ত, বিশেষ করে মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান তার ফর্ম আরো একবার দেখালো। 4 উইকেট নিয়েছে লিটন কুমার দাস, তানজিদ হাসান, হাবিবুর রহমান এবং ফারমানুল্লাহ সাফি, এই 4 জন ব্যাটসম্যানকে আউট করেছে মেহেদী হাসান। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালকে 40 রানে। আজকে বিপিএল এ দুটো ম্যাচ হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, দুটো ম্যাচই হয়েছে হাই স্কোরিং। প্রথম ম্যাচে 197 রান করে রাজশাহী এবং ফরচুন বরিশাল সেই রান ইজিলি চেস করে নেয়। তো ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন তিশারা পারেরা, শ্রীলঙ্কান ক্যাপ্টেন, সে মনে করেছে ভাই আমরাও টসে জিতলে প্রথমে বল করব। বলও করে, কিন্তু তাদের শুরুটা ভালো হয়। মাত্র 20 রানে রংপুরের 2 উইকেট চলে যায়। তারপরে রংপুরের ব্যাটসম্যানরা আসল রং দেখায়। সাইফ হাসান, ইফতেকার চাচা, তার সঙ্গে খুশদিল শাহ দুর্দান্ত ব্যাটিং করে, কেউ 50 করেনি। সাইফ হাসান করে 40 রান, ইফতেকার চাচা করে 49 রান, মাত্র 1 রানের জন্য 50 হয়নি। খুশদিল শাহ 46 রান মাত্র 23 বলে। আর রংপুর রাইডার্স 191 রান করে। মনে হচ্ছিল এই রান চেস করে ফেলবে ঢাকা, যেমনটা শুরু করেছিল জুনিয়র তামিম এবং লিটন কুমার দাস। দুজনের মধ্যে 65 রানের পার্টনারশিপ হয়। 65 রানের পার্টনারশিপ হয় মাত্র 7 ওভার 2 বলে। তারপরে একে একে 4 উইকেট নাই, মাত্র 10 রানের ভিতরে 4 উইকেট পড়ে যায়। আর সেই ধাক্কা সামলাতে পারেনি ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালের যদি বলি ব্যাটিং এর কথা, সেখানে শক্ত ব্যাটিং লাইন আপ থাকলেও ব্যাটিং আমরা কিচ্ছু দেখতে পাইনি। ওই যে বললাম ওপেনিং পার্টনারশিপ, তানজিদ তামিম 30 এবং লিটন কুমার দাস করেছে 31, ব্যাস ওইটুকুই। তিশারা পারেরা 17 রান করেছে, কিন্তু ওটা রান জয়ের যোগ্য না, কোনো মানেই আসে না ওই রানের। ঢাকা ক্যাপিটালস এর ব্যাটসম্যানেরা বুঝতেই পারেনি মেহেদী হাসানের বল। শেখ মেহেদী হাসান 4 ওভার বল করে 4 উইকেট নিয়েছে। ঢাকা ক্যাপিটালের টপ 4 জন ব্যাটসম্যানকে আউট করেছে একাই হাতে। তো বিষয় হলো আগামীকাল ম্যাচ আছে রংপুর রাইডার্স এর সিলেটের সঙ্গে। প্রথম ম্যাচ আছে খুলনা ভার্সেস চট্টগ্রাম। আশা করি রংপুর ভালো কিছু করবে, কারণ প্রথম ম্যাচ জেতা বা প্রথম ম্যাচ হারা বিশেষ কিছু না। এখন তো সবে শুরু টুর্নামেন্ট, এখনো অনেক খেলা বাকি, কন্টিনিউ পারফরমেন্স ধরে রাখতে হবে। রংপুরও কিন্তু প্রথম দিকে স্ট্রাগল করেছিল, কিন্তু শেষের দিকে সামলে নিয়েছিল মিডিল অর্ডার। আর ঢাকার ক্ষেত্রে হয়েছে উল্টো, 40 রানে হার, অনেক বড় হার টি-20 ম্যাচে। আর খুব ভালো লাগছে শেরে বাংলা স্টেডিয়ামে এই রান দেখে। 3 ইনিংসে রান হয়েছে 180 প্লাস, 190 প্লাস রান হয়েছে। তো এখান থেকে বোঝাই যায় যে এবারের বিপিএল এ কিন্তু রান হবে। বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু ভালো খেলবে। আমরা দেখেছি ইয়াসির আলী রাব্বি মাত্র 6 রানের জন্য তার 100 হয়নি। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। ঢাকা ক্যাপিটালস তারা কি করতে পারবে, তারা কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে? সাকিব খানের দল, মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।